হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। নির্যাতিতার জন্মদিনে তপ্ত আরজিকর, সন্তানহারা দম্পতিও পথে নামলেন মহানগরের মৌনী মিছিলে। চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই। নির্যাতিতাকে স্মরণ করার সবচেয়ে বড় আয়োজনটা হয়েছিল মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে মৌনী মিছিলে। কিন্তু আরজিকর হাসপাতালের গেটে পৌঁছে আর মৌনী রইল না সেই মিছিল। কেন্দ্রীয় বাহিনীর ব্যারিকেডে বাধা পেয়ে বচসায় জড়ালেন মিছিলের উদ্যোক্তারা। পুলিশের সঙ্গে বাদানুবাদ চলল। নির্যাতিতার স্মৃতিতে নিখরচায় স্বাস্থ্য পরিষেবা শিবির আয়োজিত হয়েছে পানিহাটিতে তার নিজের পাড়ায়। প্রতীকী অনশন পালিত হচ্ছে মেদিনীপুরে। কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আরজিকরের নির্যাতিতার জন্মদিনে তার জন্য তর্পণ করলেন মহাকুম্ভে। সন্তানহারা দম্পতি তাদের খুন হওয়া কন্যার জন্মদিনে আবারও কিন্তু বিচারের অপেক্ষায় রয়েছি একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন। তারা চাইছেন যে সব দোষীর শাস্তি হোক। আরজিকর কাণ্ডে 6 মাস পূর্ণ হলো রবিবার। ঘটনাচক্রে রবিবারই নির্যাতিতার জন্মদিন। এই দিনে একগুচ্ছ কর্মসূচির কথা আগেই ঘোষিত হয়েছিল। নির্যাতিতা পানিহাটিতে যে পাড়ায় থাকতেন, সকাল থেকেই কিন্তু শুরু হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা শিবির। পরিষেবা দিতে হাজির ছিলেন জুনিয়র চিকিৎসক আন্দোলনের পুরো ভাগে থাকা কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, স্নিগ্ধা হাজরা এবং আরজিকর চত্বরে সেখানকার চিকিৎসক ও পড়ুয়া নির্যাতিতাকে স্মরণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নির্যাতিতার বাবা মা স্বয়ং। কলকাতায় সবচেয়ে বড় কর্মসূচি ছিল মৌনী মিছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের মেন গেট থেকে বেলা 3:30 নাগাদ কিন্তু এই মিছিল যাত্রা শুরু করে আরজিকরের পথে। মিছিলে কোনো স্লোগান ছিল না, ছিল নির্যাতিতার জন্য শুধু ন্যায় বিচারের চেয়ে ব্যানার। চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, সাধারণ জনতা তো বটেই, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিকেও মিছিলে দেখা গিয়েছে। রাজনৈতিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত ছিল কংগ্রেস নেতাদের, মায়া ঘোষ, অমিতাভ চক্রবর্তী, সৌম্য, আরও অনেকে। মিছিলে শ্যামবাজারে পৌঁছানোর একটু আগেই তাতে যোগ দেয় নির্যাতিতার পরিবার। সেখানেই নির্যাতিতার বাবা বলেন যে তদন্তে সব সত্যি উঠে আসেনি, আমরা জানি। যতদিন না আমাদের মেয়ে প্রকৃত বিচার পাচ্ছে ততদিন আমাদের লড়াই চলবে। নির্যাতিতার বাবা মা আরজিকরের পথে আর যাননি, শ্যামবাজারের কাছ থেকেই তারা আবার ফিরে যান। মিছিল বিধান সরণি হয়ে শ্যামবাজারের পাঁচপাতার মোড় ঘুরে পৌঁছায় আরজিকর হাসপাতালের গেটে। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজিকর চত্বরে নিরাপত্তা এবং কেন্দ্রীয় বাহিনীর হাতে 14ই আগস্ট রাতে আচমকায় হামলায় যেভাবে আরজিকর তছনছ করা হয়েছিল তার প্রেক্ষিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বাহিনী এদিন কোনো রকম ঝুঁকি কিন্তু নিতে চাননি। গোটা মিছিল আরজিকর চত্বরে ঢুকতে চেয়েছিল, কিন্তু হাসপাতালের নিরাপত্তার স্বার্থে বাহিনী বহিরাগতকে একসঙ্গে হাসপাতাল চত্বরে ঢুকতে দিতে রাজি হয়নি। এর আগে থেকেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছিল প্রবেশপথ। মিছিল আরজিকর চত্বরে ঢুকতে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে কিন্তু জড়ান মিছিলের উদ্যোক্তাদের একাংশ। কিন্তু তাতে পরিস্থিতি বদলায়নি। মিছিল নিয়ে হাসপাতাল চত্বরে ঢোকার অনুমতি কেন্দ্রীয় বাহিনী দেয়নি শেষ পর্যন্ত। মিছিলের 2 প্রতিনিধি গিয়ে নির্যাতিতার প্রতীকী মূর্তিতে কিন্তু মাল্যদান করেছিলেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু।